নার্সিং ভর্তি পরীক্ষা 2025-26 ব্যাচের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আমরা আজকের আলোচ্য বিষয় সহজেই নার্সিং ভর্তি পরীক্ষা কিভাবে ভালো করা সম্ভব। সরকারি নার্সিং কলেজে মোট 3টি কোর্স রয়েছে: ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি আর বিএসসি নার্সিং। আমি শর্ট করে লিখেছি। এখানে তিনটাতেই 100 নম্বরের পরীক্ষা হয়। একটু লক্ষ্য করবা, তিনটাতে কিন্তু মোট 100 নম্বরের পরীক্ষা হয়। এখানেও 100 নম্বর, এরপর হচ্ছে এখানেও 100 নম্বর, আর তোমার জিপিএ এর উপর হচ্ছে 50 নম্বর। এখানেও 50 নম্বর, এখানেও 50 নম্বর। টোটাল 150 নম্বর থেকে যে যত বেশি নম্বর ভালো পাবে তারাই শুধুমাত্র চান্স পাবে। এখন এখানে আরেকটা প্রশ্ন থাকে যে এই 50 নম্বর কিভাবে কাউন্ট করব। এই 50 নম্বর কাউন্ট করার নিয়ম হচ্ছে এসএসসি পয়েন্টের সাথে 5 গুণ দিবা আর এইচএসসি পয়েন্টের সাথে 5 গুণ দিবা, তারপর যত আসবে টোটাল 50 থেকে তুমি ততই পাচ্ছ, অর্থাৎ 5 গুণিতক। বুঝতে পেরেছো? আর এখন এগুলোর জন্য কি কি বই পড়তে হবে এবং মানবন্টনটা কি একটু লক্ষ্য করবা যে মিডওয়াইফারি এবং ডিপ্লোমা এবং বিএসসি সবগুলো প্রায় কাছাকাছি, তবে একটু পার্থক্য রয়েছে। আমি এগুলোই বুঝিয়ে দিচ্ছি। বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, তারপর হচ্ছে গণিত, জিকে। জিকে মানে হচ্ছে সাধারণ জ্ঞান, এরপর হচ্ছে বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান। আমি শুধুমাত্র বিজ্ঞান লিখলাম। এই হচ্ছে টোটাল পাঁচটা বিষয়ের উপর নার্সিং ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মোট প্রশ্ন থাকে ডিপ্লোমা এবং মিডওয়াইফারি এবং ডিপ্লোমায়। তাই না? আমরা বইয়ে তাই দেখতে পেয়েছি। তবে এই বিএসসিতে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান এই তিনটার বিষয়ের উপর নম্বর থাকে। আমি সবকিছু বলে দিচ্ছি আস্তে আস্তে। এখন মিডওয়াইফারিতে কত নম্বর থাকবে? বাংলার উপর 20 নম্বর, আর হচ্ছে ইংরেজিতে কত নম্বর থাকবে? 20 নম্বর। তারপর গণিতে হচ্ছে 10 নম্বর, জিকে 20 নম্বর, আর বিজ্ঞানে হচ্ছে 30 নম্বর। এই হচ্ছে টোটাল 100 নম্বর। আর ডিপ্লোমাতে অনুরূপ এরকমই, বাংলায় হচ্ছে 20 নম্বর, ইংরেজি হচ্ছে 20 নম্বর, গণিতে 10 নম্বর, এরপর জিকে 20 নম্বর, আর কি বিজ্ঞানে 30 নম্বর। এই হচ্ছে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। ডিপ্লোমা এবং মিডওয়াইফারি মানবন্টনটা বলেছি। এখন আসি আমরা বিএসসি। বিএসসি হচ্ছে বাংলায় 20 নম্বর, ইংরেজিতে 20 নম্বর, গণিতে 10 নম্বর, তারপর হচ্ছে জিকে। জিকেতে হচ্ছে 10 নম্বর, পদার্থ, রসায়ন আর জীববিজ্ঞান, এই তিনটা মিলে হচ্ছে 40 নম্বর। এই হচ্ছে টোটাল 100 নম্বর। এই হচ্ছে আমাদের মান বন্টন। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে কি কি বই পড়তে হবে, নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কি কি বই পড়তে হবে। এখন এখানে প্রথমেই আমি সাজেস্ট করব তোমার যে নবম দশম শ্রেণীর বইগুলো রয়েছে, অর্থাৎ পাঠ্য বই, আর বিএসসি নার্সিং এর জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইগুলো, সাথে এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইগুলো। পাঠ্য বইকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। পাঠ্য বই দাগিয়ে দাগিয়ে পড়তে পারলে তুমি ভালো কিছু করতে পারবা। আর অ্যাডমিশন সময়টা হচ্ছে এরকম যে যত বেশি পড়াশোনা করবে সে ভালো করবে, এটি স্বাভাবিক। সকল ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। এসএসসি পরীক্ষা যখন দিয়েছি তখনও যে ভালো পড়েছে সে A+ পেয়েছে। এইচএসসি পরীক্ষা যখন দিয়েছে তখনও যে ভালো করেছে, ভালো পড়েছে সেই ভালো করেছে, রাইট? এখন এরপরে আরেকটা প্রশ্ন থাকে যে অনেকেই নিউরন বই পড়ে, শুধুমাত্র নিউরন, কারণ আমরা সহজের পিছনে ছুটি। এরপর হচ্ছে গার্ডিয়ান আছে, জয়কলি আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রফেসর আছে, এরপরে আরো অনেক গাইড রয়েছে বাজারে। আমরা যে বইটা পাচ্ছি একটা বইয়ের মধ্যে সবকিছু কম্বাইন্ড করে পড়ার চেষ্টা করছি। তবে এইভাবে কি সফল হওয়া সম্ভব এই বর্তমান 2025 সালে? কখনোই না। কারণ হচ্ছে যে এখন প্রতিযোগী অনেক বেশি। নার্সিং একটা রয়্যাল প্রফেশন, সেখানে সবাই আসতে চায়। এই ক্যারিয়ারে নার্সিং ক্যারিয়ার গঠন করাটা খুবই সহজ যদি তুমি একটু টেকনিক অবলম্বন করো। আজকের আলোচ্য মূল বিষয় ছিল যে মানবন্টন, এরপর হচ্ছে তোমার টোটাল 150 নম্বর থেকে কেমন নাম্বার পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা 2024-25 সেশনে দেখতে পেয়েছি যে
এই মিডিওফারিতে সর্বনিম্ন কত নম্বরে চান্স পেয়েছে? 112 নম্বরে, 150 নম্বর থেকে 112 নম্বরে চান্স পেয়েছে। আর ডিপ্লোমাতে সর্বনিম্ন 118 নম্বরে চান্স পেয়েছে, আর বিএসসিতে হচ্ছে 120 নম্বরে চান্স পেয়েছে, এমনটাই আমরা দেখেছি। এরপর ওয়েটিং রয়েছে, ওয়েটিং লিস্ট রয়েছে। ওয়েটিং লিস্টের বিষয়টা হচ্ছে যে আরেকটু কম নম্বরেও চান্স পাওয়া গেছে, এরকমটাও দেখতে পেয়েছি। তবে তোমার একটা সুনির্দিষ্ট টার্গেট রাখতে হবে। যারা বিএসসি নার্সিং এ পরীক্ষা দিচ্ছ তারা 125 টার্গেট রেখে পড়াশোনা করো। কত? 125। আর যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিচ্ছ তারা 120 নম্বর টার্গেট রেখে পড়াশোনা করো। আর যারা মিডিওফারিতে পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো যে 118 বা 115 এরকম নাম্বার টার্গেট রেখে পড়াশোনা করো। অবশ্যই তুমি ভালো করবে। তবে এখানে একটা বিষয় হলো যে এটা আমি সম্ভাব্য অর্থাৎ বিগত 10 বছর অ্যানালাইসিস করে এই কথাগুলো বলেছি। তবে 2024-25 সেশনে সব কিছু পরিবর্তন হয়েছে। যেমন মিডিওফারিতে আলাদা প্রশ্নে কখনোই পরীক্ষা হয়নি, সবসময় ডিপ্লোমা এবং মিডিওফারি একই প্রশ্নে পরীক্ষা হতো। তবে 2024-25 সেশনে দেখা গেছে যে মিডিওফারি আলাদা প্রশ্ন পরীক্ষা হচ্ছে, ডিপ্লোমা আলাদা প্রশ্ন পরীক্ষা হচ্ছে। আর বিএসসি তো আগে থেকেই আলাদা প্রশ্নে কি পরীক্ষা হতো। আর ক্রমাগত নার্সিং ভর্তি পরীক্ষা খুব কঠিন হওয়া শুরু করেছে, এটা আমরা লক্ষ্য করেছি 2024-25 সেশনে। তাই সেই ক্ষেত্রে এইভাবে একটা গাইড বইয়ের উপর নির্ভরশীল হয়ে তুমি পড়াশোনা করিও না। তোমার করতে হবে অবশ্যই একটা গাইড বইয়ের পাশাপাশি পাঠ্য বইগুলো অবশ্যই লক্ষ্য করতে হবে, এগুলো একটু ভালোভাবে চর্চা করতে হবে। ধন্যবাদ। যে কোনো প্রয়োজনে মানে নার্সিং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করিও। আমি চেষ্টা করব তোমাকে যথেষ্ট বা গুছানো একটা প্রস্তুতি দেওয়ার জন্য বা গাইডলাইন দেওয়ার জন্য। ধন্যবাদ।